এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া, আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। ওলামা ইকরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। রবকে বন্ধু বানায় ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যায়। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, উলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকে হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আমাদের এলাকায় যতগুলো বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে, তখন একজন এই না ছোট বাচ্চা বুঝে নাই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবারে নানি নিয়া ও ও ও এটা কয় তো দাদি পাশ থেকে একটু খোসা মাইরা কইতেছে, নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো, 2 গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগা যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়া বলি, আমার শোনা ও আমার চাদুনি, ও আমার টুনটুনি, কি তা শুনে কার কথা হে তো। খালাই কয় বুড়া মানুষ মনে হয় পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। জোয়ান আছে সুন্দর করে লইয়া, শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেঁসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাইতে কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে?
না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই কই এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যে যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কোন চিনলি কেমনে রে, তুই পেশাব চিনস না পায়খানা চিনস না, তুই মার কোন চিনলি কেমনে, মার কোন চিনলি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা বালাই দিয়েছে। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখি বড় ভাইয়ের গলা ছাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা কিতা না কি করব সাইকেলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সে শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউয়ের থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিবে? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি, আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা আমরা ঘুম থেকে উঠার আগে তিনে নাস্তা তৈরি করে দিচ্ছে, ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে, স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই। সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা বাজে, তারপর আমার বোন শুয়েছে 11টা বাজে, কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই, আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের, আবার রাতের মধ্যে না ঘুমানোর জন্য হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে, আমার বোন 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখেন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই, একটু জোরে বলেন না, মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন 1000 কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না, আমি বলেন না, আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলেও বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি। হাট্টি মাটিম টিম তারা মাটে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। হাট্টি মাটিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে, চিকিৎসা করি কথা, যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে?
জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে, এখনো। একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে জান্নাত এখন কি রকমই আছে। আপেল জুল্লা রইছে, কিরা আপেল তুই জুল্লা রইছ কা, তুই তো দামি আপেল। কই খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরকে জিজ্ঞেস করলাম কিরে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা, কই আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোন দাম। বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি, যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয় তোরে পেটে দইরা ভুল করছি। সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই, আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া, আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। রবকে বন্ধু বানায় ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা,
কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা। আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকেই হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আমাদের এলাকায় যতগুলো বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে তখন একজন এই না ছোট বাচ্চা বুঝে নেই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবারে নানি নিয়া ও ও ও এটা কয় তো দাদি ফাঁস থেকে একটু খোসা মাইরা কইতেছে, নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো, 2 গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগা যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়া বলি আমার শোনা, ও আমার চাদুমণি, ও আমার টুনটুনি, কি তা শুনে কার কথা হে তো। খালায় কয় বুড়া মানুষ মনে হয় পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে অনেক, কাপড় টাপড় যখন ফেঁসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাইতে কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই বল। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যে যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কোল চিনলি কেমনে রে? তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কোল চিনলি কেমনে? মার কোল চিনলি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা ফালাই নিছি। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখে বড় ভাইয়ের কলার সাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা
কিতা না কি করব, ছাগলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সেই শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউ থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিবে? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি, আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা আমরা ঘুম থেকে উঠার আগে তিনে নাস্তা তৈরি করে দিচ্ছে, ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে, স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই। সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা বাজে, তারপর আমার বোন শুয়েছে 11টা বাজে, কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই, আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের, আবার রাতের মধ্যে না ঘুমানোর জন্য হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে, আমার বোন 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখেন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই, একটু জোরে বলেন না, মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন 1000 কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না, আমি বলেন না, আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলো বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি। হাট্টি মাটিম টিম তারা মাটে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। হাট্টি মাটিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে, চিকিৎসা করি কথা, যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে? জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে, এখনো। একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে জান্নাত এখন কি রকমই আছে। আপেল জুল্লা রইছে, কিরা আপেল তুই জুল্লা রইছ কা? তুই তো দামি আপেল। কই খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরকে জিজ্ঞেস করলাম কিরে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা? কই আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোন দাম। বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি,
যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয়, তোরে পেটে দইরা ভুল করছি। সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই। আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া, আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। রবকে বন্ধু বানায় ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, উলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকে হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আমাদের এলাকায় যতগুলো বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? সে তো বুঝে না।
হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে তখন একজন এই না ছোট বাচ্চা বুঝে নেই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবার নানি নিয়া ও ও এটা কয় তো দাদি পাশ থেকে একটু খোসা মাইরা কইতেছে নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো 2 গ্রুপে নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগা যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়ে বলি আমার শোনা, ও আমার চাদুনি, ও আমার টুনটুনি, কিতা শুনে কার কথা হে তো। খালাই কয় বুড়া মানুষ মনে হয় পছন্দ করে না, আমারে দেন আমি একটু জোয়ান আছি। জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেঁসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাইতে কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন ঘরে যাই বল। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কোল চিনলি কেমনে রে? তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কোল চিনলি কেমনে? মার কোল চিনলি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা ভালাই নিছে। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখি বড় ভাইয়ের কলার সাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা কিতা না কি করব সাইকেলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সে শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউয়ের থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিবে? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি, আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা আমরা ঘুম থেকে উঠার আগে তিনে নাস্তা তৈরি করে দিচ্ছে, ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে, স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই। সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা বাজে, তারপর আমার বোন শুয়েছে
11টা বাজে, কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই, আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের, আবার রাতের মধ্যে না ঘুমানোর জন্য হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে, আমার বোন 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখেন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই, একটু জোরে বলেন না, মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন 1000 কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না, আমি বলেন না, আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলেও বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি। হাট্টি মাটিম টিম তারা মাটে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। হাট্টি মাটিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে, চিকিৎসা করি কথা, যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে? জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে, এখনো। একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে জান্নাত এখন কি রকমই আছে। আপেল জুল্লা রইছে, কিরা আপেল তুই জুল্লা রইছ কা? তুই তো দামি আপেল। কই খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরের যখন সুন্দরকে জিজ্ঞেস করলাম কিরে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা? কই আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোন দাম। বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি, যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয় তোরে পেটে দইরা ভুল করছি। সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই, আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে
সবাই মিলে পড়তে পারবেন না একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে কি হবে আমার কবরে হাসরে। এমন একটা জীবন বানান, চেষ্টা করেন, বানান বলবো না, চেষ্টা করেন যেন কবরে গেলে আল্লাহর রহমতে আপনার কবরটা কলবের নূর দ্বারা, আমলের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। আপনার আমার কাজ হচ্ছে চেষ্টা করা। নো বডি কমপ্লিট, আমরা কেউ কমপ্লিট নই, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আশা নিয়ে। আল্লাহ আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া, আমি করে যাচ্ছি, বাকিটুকু তোমার দয়া। আপনি জানেন যে জান্নাতের তালাশে আপনি আমি আছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, তালেবুল ইলম ভাইদের দোয়া নিয়ে একটা কথা বলে যেতে চাই আজকের এই ময়দানে। কারো জীবনে যদি 1000টা সিজদার ভিতরে কোন রকম একটা সিজদাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদার কারণে রব তার সারা জীবনের গুনাহকে maaf করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে পারে। রবকে বন্ধু বানায় ফেলতে পারেন, ওই কষ্টটাও নিয়ামত হয়ে যাবে। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া জগৎ জানে, কিন্তু সে আগুনে যখন আল্লাহর বন্ধুকে ফেলা হয়, ইব্রাহিম নবীকে, আগুনও ওনাকে সাদরে বরণ করে নেয়। সবাই মিলে আগুনকে জিজ্ঞেস করে, তোমার ধর্ম তো জ্বালিয়ে ফেলা, কে কি চিনার দরকার তো তোমার নাই, তোমার কাজই তো জ্বালিয়ে ফেলা, আজকে জ্বালাচ্ছ না কেন? বলে যে আগুন, আমাকে যে রব সৃষ্টি করেছে সে রবের বন্ধুই তো আমার কাছে আসছে। আল্লাহ ফরমান দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি বারবার চাচ্ছি যুবক ভাইদের একটু মনোযোগ। অনেকে হয়তো বসতে দাঁড়ায় থাকতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা এমনও হতে পারে গুনাহ মাফের একটা রাস্তাও হয়ে যেতে পারে। বিশ্বাস আছে ভাই? জোরে বলেন, বিশ্বাস আছে? তাহলে যার এটা পরিষ্কার, আমরা নোংরা করছি ওইটারে। রাসূল বলছে কলবের মধ্যে দুইটা কি আছে? দুইটা কি আছে? আমাদের এলাকায় যতগুলো বাচ্চা হয়, এই বাচ্চাটা প্রস্রাব পায়খানা বোঝার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার হয় না? আগুন টাগুন চিনার জন্য নির্দিষ্ট একটা বয়সের প্রয়োজন হয় না? একদিনের বাচ্চা কি আর কিছু বলেন না? নাকি কেউ না বুঝলে তাকে রাগ করে দুইটা মার দিবে? সে তো বুঝে না। হাঁটার বাচ্চাও যদি কোনো ভুল করে, তখন একজন এই ছোট বাচ্চা বুঝে নাই, বাদ দে। বুঝ হওয়ার জন্য তো একটা সময়ের দরকার। এবার আমি কিছু কথা বলবো, আপনারা যে যা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটা ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, আমার মা বোনেরা যদি শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দিবেন। 2 দিনের বাচ্চা রাতের 11টা 12টা বাজে ওরে চিল্লায় কান্দা শুরু করছে, আর থামে না। এবারে নানি নিয়া ও ও ও এটা কয় তো দাদি পাশ থেকে একটু খোসা মাইরা কইতেছে, নানিরে মনে পছন্দ করে না, দাও আমারও দাও। বাচ্চা একটা হইলেই হলো, 2 গ্রুপের নাম দেওয়া নিয়ে ঝগড়া লাগা যায়। খালা দেয় একটাই, মামা দেয় একটাই, চাচা দেয় আর একটা, তারপর লাগে আমরা কি কম নি? সবাই এমন ভাবে নাম দেওয়া শুরু করে, বাচ্চার মা বাবা কয় ঠিক আছে তোরা নিয়ে ঝগড়া কর, আমরা জঙ্গলে চলে যাই। আছে না নাই? এবার দাদি নিয়ে বলি আমার শোনা, ও আমার চাদুমণি, ও আমার টুনটুনি, কিতা শুনে কার কথা, হে তো
খালায় কয় বুড়া মানুষ মনে হয় পছন্দ করে না, আমারে দেন, আমি একটু জোয়ান আছি। জোয়ান আছে সুন্দর করে লইয়া কয় শীত লাগতেছে মনে হয়, কাপড় টাপড় যখন ফেঁসাইছে বলেন না, কেউ থামাতে পারে না। খালাই নিল কান্দে, দাদি নিল কান্দে, নানি নিল কান্দে, মামাই নিল কান্দে, চাচাই নিল কান্দে, বাইরে ঘুরতে গেল কান্দে, ছাদে হাঁটাইতে গেল কান্দে। একজন কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চা কান্না বন্ধ করে দিছে কে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন কে? এবার সেই একদিনের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, কোল তো কোল, আদর তো আদর, মায়া তো মায়া, সবাইতে কি কাজ করেছে, তুই মার কোল চিনলি কেমনে রে? না সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাই বল। এই একদিনের বাচ্চাকে যাই আজকে যাই যে যদি থাকে জিজ্ঞেস করবেন, এই তুই মার কোল চিনলি কেমনে রে? তুই পেশাব চিনস না, পায়খানা চিনস না, তুই মার কোল চিনলি কেমনে? মার কোল চিনলি কেমনে? ওই কলবটাই সবারই ছিল, বলেন না? সময় পার হতে হতে গুনাহ করতে 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 পুরা পর্দা ফালাই দিয়েছে। দুনিয়াতে মা বাবার চাইতে আপন কেউ আছে? কখনো ভেবেছেন এই সন্তানরা কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? বলেন না? কলব কলব। ছোটরা বড়দেরকে সম্মান করবে, নিজের মায়ের পেটের ভাই এটা না জানি, ছোট ভাই দেখি বড় ভাইয়ের কলার সাই ধরে ফেলতেছে। আগে শিক্ষক এক রাস্তা দিয়ে আসলে ছাত্র যদি আরেক রাস্তা দিয়ে ফোনিক সাইকেল নিয়ে যেত, স্যারকে দূর থেকে দেখা কিতা না কি করব, সাইকেলটা নিয়ে বিলে ফালাই দিত। আজকে সে শিক্ষকের গায়ে হাত তোলা হচ্ছে। যে মেয়েটা নিজের জন্মস্থানকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, নিজের মা বাবাকে ছেড়ে স্বামীর বাড়িতে আসলো, মারা যাবে জেনেও সন্তানকে দুনিয়াতে আনার জন্য, স্বামীর বংশধর বাড়ানোর জন্য দুনিয়াতে প্রসব করছে, সে বউর থেকে কিভাবে স্বামী বলে যৌতুক না দিলে তোমাকে ঘর থেকে বের করে দিবে? যেখানে বর্তমানে ঘরে কাজ করার জন্য কোনো কাজের মানুষ রাখলেও 10-15 হাজার টাকা বেতন দেওয়া লাগে, সে জায়গায় আমার বোনটা আপনার ঘরকে আলোকিত করার জন্য রাতে ঘুমায় কম, কাজ করে বেশি, আমার বোনটা সকাল সকাল উঠে কাজের মধ্যে লেগে যাচ্ছে। আপনারা আমরা ঘুম থেকে উঠার আগে তিনের নাস্তা তৈরি করে দিচ্ছে, ঘুমের কোনো ঠিক নাই, গোসলের কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই, সংসারের জন্য করতেই আছে, স্বামীর জন্য করে, শাশুড়ির জন্য করে, শ্বশুরের জন্য করে, আবার সন্তান হলে সন্তানের জন্য করে। এই একদিন 2 দিনের বাচ্চা, তার কোনো টাইম টেবিল নাই। সকালে উঠে আমার বোনের কাজ করতে হবে 6টা বাজে, তারপর আমার বোন শুয়েছে 11টা বাজে, কোন রকম বাচ্চাকে ঘুম পাড়াইছে, 10 মিনিট পরে বাচ্চা যখন কান্না করছে কেউ উঠে নাই, আমার বোনটাই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, আমার বোনটারই উঠা লাগছে, খাওয়ানো লাগছে আমার বোনের, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগছে আমার বোনের, আবার রাতের মধ্যে না ঘুমানোর জন্য হাঁটা হেঁটে 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 ঘুম পাড়ানো লাগছে আমার বোনের। করতে করতে 4টা বাজছে, বাচ্চাটা ঘুমাইছে, আমার বোন 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই এদিকে ফজর আজান হয়ে গেল, উঠে আবার নাস্তা তৈরি করছে। এবার সেই মেয়েটাকে যদি একটা কাজের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, মাসে কত লক্ষ টাকা বেতন দিতে হবে আপনি নিজে গবেষণা করে দেখেন। কিন্তু আমার বোন আপনার কাছে বেতন চাই নাই, একটু জোরে বলেন না, মাসে বেতন দেওয়া লাগবে না। ও বোন তুই কি চাস? বলে যে তোর ভাই একটু মায়া করলেই যথেষ্ট, মমতা করলেই যথেষ্ট। আমি তোর বোন 1000 কষ্ট ভুলে যেতে পারি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। আমরা স্বামীরা সেই কাজটাও করতে বলেন না, আমি বলেন না, আমি কি চাপাই দিচ্ছি আপনাদের উপরে? আমি কি জোর জবরদস্তি করছি? আলেম দেখেও সম্মান করি না, মুরব্বী দেখলো বেয়াদবি ছাড়ি না। এবার টোটাল বিষয়ে জামিলা লাগলো কোথায়? কলবে। আর আমরা চিকিৎসা করতেছি।
হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। শিখতে লাগছে 3 দিন, জীবনের 3 দিন। ওই ছোট থেকে বড় হয়ে আমার ভাই এখনো জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। হাট্টিমা টিম টিমটাকে একটু খুঁজে বাইর করি। বুঝাতে পারছি কথা? একটা আওয়াজ দিয়ে বলেন না। লাভের লাভ তো কিচ্ছু হয় নাই, জামিলা লাগলো এখানে, চিকিৎসা করি কোথা, যার কারণে টোটাল হিসাব। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাইছেন, এই কথায় কারো কোনো সন্দেহ আছে? জান্নাতে আল্লাহ ফেরেশতার জন্য বানায় নাই, জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের জন্য। আচ্ছা, জান্নাত এটা এখন আছে না নাই? ভাই একটু মনোযোগ দিবেন। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন জান্নাত আছে না নাই? জান্নাতের সৌন্দর্য এখনো আছে না নাই? ফল ফ্রুট আছে না নাই? এখনো আছে, এখনো। একটু কল্পনা করে দেখেন তো, চোখটা বন্ধ করে জান্নাত এখন কি রকমই আছে। আপেল জুল্লা রইছে, হিরা আপেল তুই জুল্লা রইছ কা? তুই তো দামি আপেল। কয় খানেওয়ালা নাই, খানেওয়ালা নাই। সুন্দরকে জিজ্ঞেস করলাম কি রে জান্নাত এত সুন্দর হইয়া মন খারাপ কা? কয় আমাকে দেখনেওয়ালা নাই। জান্নাত বলে যেদিন আল্লাহর রহমত নিয়ে আল্লাহর বান্দারা আমি জান্নাতের ঘরে কদম রাখবে, সেই দিনেই আমার জান্নাতের জন্য ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন হয়ে যাবে, ঈদের দিন। 10 কোটি টাকার ঘর আছে, থাকার মতো কেউ নাই, ওই ঘরের কোনো দাম। বাংলা একটা ঘর, মা বাবা মিলা ছেলেরা মিলা থাকে। একটু জোরে বলেন না। আপনি সে সৃষ্টি, যে সৃষ্টি জান্নাতে গেলে জান্নাত আপনাকে দেখে খুশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কারা? এরা সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ, স্ত্রীর জন্য অভিশাপ, মা বাবার জন্য অভিশাপ। এরা তারা যাদেরকে মা বাবা তাদের চরিত্র দেখে বলতে বাধ্য হয় তোরে পেটে দইরা ভুল করছি। সব জায়গায় তর্ক বিতর্ক চলে না ভাই। আমার কথা ক্লিয়ার। নিজে বাঁচলে আমার বাঁচা আমাকে রেডি করতে হবে, আপনার বাঁচা আপনাকে রেডি করতে হবে। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে কি হবে। সবাই মিলে পড়তে পারবেন একটু? কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে কি হবে আমার, কবরে হাসর